যুগান্তর বিজ্ঞ প্রতিপক্ষ লক্ষ্য করুন। আপনার যদি নেতৃত্ব প্রদর্শন করার সদ ইচ্ছা ও প্রচেষ্টা থাকে তাহলে যে কোনো পরিস্থিতিতে আপনি নেতৃত্ব দিতে সক্ষম হবেন। আপনার যদি ইচ্ছা ও চেষ্টার কোনোটাই না থাকে এক্ষেত্রে শিক্ষা একটি অজুহাত মাত্র। মাননীয় মডারেটর, শিক্ষার মতো মৌলিক অধিকার না থাকা সত্ত্বেও অনেক ব্যক্তি সাফল্য অর্জন করেছেন এবং জাতির জন্য তারা লড়কো উদাহরণ হিসেবে কাজ করছে। উদাহরণ হিসেবে বলছি শেখ আকিজউদ্দিনের কথা। মাননীয় মডারেটর, বাংলাদেশের অন্যতম শিল্প পরিবার আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজউদ্দিন তার জীবন সংগ্রাম শুরু করেছিলেন কলকাতার রাস্তার ফেরিওয়ালা হিসেবে। মাননীয় মডারেটর, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, অক্লান্ত পরিশ্রম ও কঠোর অধ্যবসায় তাকে আজকে এই অবস্থানে নিয়ে এসেছে। তথ্যসূত্র www.bn.wikipedia.com। মাননীয় মডারেটর, বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ক্রয় বিক্রয় সাইট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা চরম দুরবস্থা ব্যর্থতার মাঝে স্বপ্ন ও আশার আলো লেখার অন্যতম উদাহরণ। 2003 সালে জ্যাকমা আন্তর্জাতিক ই কমার্স উন্নতির জন্য ইবে এর অধীনে তাইবাই মার্কেট প্লেস আলিপে আলিমাবাদ প্রতিষ্ঠাতা করেন। তথ্যসূত্র www.lorco.com। মাননীয় মডারেটর, জ্যাকমার জীবনে শুধু একটি সাফল্যের কথা নয়, জ্যাকমার জীবনে একটি ইতিহাস, একটি অনুপ্রেরণা। মাননীয় মডারেটর নিজ প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করেছেন এমনই এক উদাহরণ হলো নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাকত হোসেন। তার পরিবারের বাধা বিপত্তি থাকা সত্ত্বেও তিনি পড়াশোনা করেছেন এবং নারী জাগরণের জন্য কাজ করে গেছেন। মাননীয় মডারেটর, এমন অনেক উদাহরণ আছে যারা উচ্চশিক্ষা অর্জন করার পরেও তাদের কোনো অস্তিত্বই বিদ্যমান নেই, আবার এমন অনেক উদাহরণ আছে যারা ছাত্র জীবন থেকে তাদের অসাধারণ নেতৃত্ব প্রদর্শন করেছেন। তাদের মধ্যে অন্যতম একজন হলো কবি জসীমউদ্দিন। মাননীয় মডারেটর, জসীমউদ্দিন একাদশ শ্রেণীতে শিক্ষারত অবস্থায় তার রচিত কবর কবিতা প্রকাশিত হয়। এছাড়াও তিনি আরও অসাধারণ নেতৃত্ব প্রদর্শন করেছেন। মাননীয় মডারেটর, শুধু কবি জসীমউদ্দিনই নয়, এছাড়া আরও মহান নেতা আছে যারা তাদের অসাধারণ নেতৃত্ব প্রদর্শন করে গেছে। শিক্ষার অভাবেও তারা সাফল্য অর্জন করতে পেরেছে। অথচ মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ শুধুমাত্র তর্কের খাতিরে শিক্ষার দৌনতা শব্দটি বারবার উচ্চারণের মধ্যে তাদের যুক্তির দৃঢ়তা প্রমাণ করে।